প্রিয়া যখন স্যাম্পলগুলো কালেক্ট করছিল তখন সে অদ্ভুত ধরনের একটি আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছিল কিছু একটা তার আশেপাশে ঘোরাফেরা করছিল এবং ভয়ঙ্কর একটি বাঁশির সুর তুলে প্রিয়াকে ভয় দেখানোর চেষ্টা করছিল। প্রিয়া সে অদ্ভুত শব্দগুলো শুনে ভীষণ ঘাবড়ে যায় আর তার ফোন বের করে আর উইলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন করার সময় দেখতে পায় তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, অর্থাৎ বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। প্রিয়া খুব তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে ক্যাম্পে চলে আসে আর গিয়ে বলে অনেক স্যাম্পল কালেকশন করা হয়ে গেছে, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। আর প্রিয়ার কথা শুনে বেন বলে কিন্তু আমার স্যাম্পল কালেকশন তো এখনও শেষ হয়নি, এখনও আমার 2 থেকে 3 দিন সময় লাগবে। আর বেনের কথা শুনে প্রিয়া অনেক রেগে যায়। প্রিয়া এটা নিয়ে রাগারাগি করলে বেন বলে আমি যতটা সম্ভব আগামীকালের ভিতরেই শেষ করার চেষ্টা করব, অর্থাৎ আজকের রাতটা এখানেই কাটাতে হবে আমাদের। রাতের বেলায় প্রিয়া যখন তার ক্যাম্পে শুয়েছিল তখন বাহির থেকে একটি হাত তার ক্যাম্পে প্রবেশ করে। দেখতে দেখতে বিশাল আকৃতির একটি মানুষ তার উপরে চাকু নিয়ে আক্রমণ করে। প্রিয়া সেখান থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই সে দৌড়ে পালাতে পারছিল না। আর তখনই প্রিয়ার ঘুম ভেঙে যায় আর আমরা বুঝতে পারি এটা একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে স্বপ্নটা যেন সত্যি মনে হচ্ছিল। তার পরের দিন সকালে প্রিয়াকে ক্যাম্পে রেখে তারা দুজন স্যাম্পল কালেক্ট করতে যায়। উইল ও বেন হাতে একটা ঘাসের জমিতে এসে পৌঁছায় আর সেখানে তারা একটি রক্তের দাগ দেখতে পায়। আর এটা দেখে উইল কিন্তু একটু ভয় পেয়ে যায়, কিন্তু বেন বলে এটা হয়তো বা কোনো পশু পাখি শিকারের রক্ত। আর উইল সেখানে প্রিয়ার ক্যামেরা পায় যেটা কিনা রক্তাক্ত অবস্থায় ছিল। ক্যামেরাটি ওখান থেকে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়। আর এদিকে ক্যাম্পে প্রিয়া কিন্তু একাই ছিল, উইল ও ব্রেনের জন্য অপেক্ষা করছিল, কেননা তারা আজকে এখান থেকে চলে যাবে। আর কিছুক্ষণ পর প্রিয়া সেখানে একটি কুকুর দেখতে পায়। কুকুরটির পুরো শরীর দিয়ে রক্ত মাখানো ছিল, কুকুরটি ছিল জ্যাকের। এই জন্য প্রিয়া অনেক ভয় পেয়ে যায়। জলদি সে ব্যাগ নিয়ে উইল ও বেনকে খুঁজতে যায়। আর এইদিকে উইল ও বেন এই ঘাসের জমি থেকে বের হওয়ার সময় অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। তারা ভয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। সেখানে তারা প্রিয়াকে দেখতে পায় আর তখন তারা বলে তুমি এখানে কিভাবে, তোমার তো ক্যাম্পে থাকার কথা। আর প্রিয়া বলে একটা কুকুর আসে যার গায়ে রক্ত লাগানো ছিল, আর এটা দেখে কিন্তু আমি অনেক ভয় পেয়ে গেছি, তাই তোমাদেরকে খুঁজতে এখানে চলে আসি। আর তখন বেন বলে ঘাসের ভিতরে আমরা তোমার ক্যামেরা পেয়েছি। আর তখন প্রিয়া ক্যামেরাটি নিয়ে চেক দিতে দেয় আর দেখে জ্যাক তার শিকারের একটি ভিডিও বানিয়েছে। আর সেখানে দেখতে পায় অদ্ভুত শক্তি তার উপরে হামলা করে আর জ্যাককে হত্যা করে। ভিডিওটি দেখে তারা অনেক ভয় পেয়ে যায়, কেননা এই মুহূর্তে তারা সেখানেই দাঁড়িয়েছিল। আর তারা ভয়ে সেখান থেকে সরে যেতে লাগে। আর তখন এই ঘাসের ভিতর থেকে হাত পা বাঁধা অবস্থায় জ্যাক বের হয়ে আসে। আর তাকে সাহায্য করার আগেই একটা অদ্ভুত শক্তি তাকে ঘাসের জমিতে টেনে নিয়ে যায়। বাঁচানোর জন্য তারা 3 জন ভেতরের দিকে এগোতে থাকে। আর তারা সামনে এগোনোর পর একটা খোলা জায়গায় এসে পৌঁছায়। আর তাদের সামনে গাছের সাথে জ্যাকের মৃত শরীরটি ঝুলিয়ে দিয়েছে। একজন মানুষকে এত অল্প সময়ে কিভাবে হত্যা করা হয়, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়।